গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো সব কাজকর্ম সেরে রান্না নিয়ে চলে আসলাম। কিছু রান্না, কিছু গল্প, আর কিছু তোমাদের সাথে সময় কাটানোর জন্য। তা প্রতিদিনের মতন এক সসপ্যান ভাত আমি করে নিয়েছি আগে, আর এখানে বসিয়েছি কি বলতো, আলু দিয়ে বড়ি দিয়ে পালং, বড়ি পালং বলতে পারো। হ্যাঁ, তা এটা আমার হয়েই গেছে। আমি এটা নামিয়ে নেব। এটা তোমাদের দেখাইনি, আগে আমি বসিয়ে দিয়েছি। কারণ কি বলতো, আমার আগে গ্যাসটা একটু ডিস্টার্ব করছিল, তার জন্য কি বলতো আমি আবার একটা পুরোনো একটা ওভেন ছিল, ওটা নামিয়েছি। ওটার আবার একটা ওভেন চলে, একটা ওভেন ডিস্টার্ব। তার জন্য কি বলতো আজকে বেশি কিছু রান্না করতে পারবো না, তাই জন্য তোমাদেরকে যেটা আমি দেখাইনি আগে করে নিয়েছি। তা আমার এই দেখো পালং ইয়ে হয়ে গেছে, বড়ি পালং। তা আমি ভালো করে কড়াইটা একটু ধুয়ে নিই। আমি ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আজকে বানাবো শঙ্কর মাছ। জানি না কে কে তোমরা শঙ্কর মাছ বন্ধুরা খেতে ভালোবাসো। আমরা খুব ভালোবাসি শঙ্কর মাছ খেতে। পুরো একদম মাংসের মতন করে রান্না করব, আর খেতেও পুরো মাংসের মতনই লাগে, দারুণ খেতে লাগে। আর যারা খাও শঙ্কর মাছ তারা তো অবশ্যই জানো দারুণ লাগে খেতে। এরকম কি বড় বড় করে পিস করেছে আমার বড় মশাই, ঠিক আছে? এই দেখো পিসের সাইজগুলো শুধু দেখো, দেখেছো? এই দেখো বন্ধুরা। তা মাছটা আমি ভালো করে ধুয়ে নিই। আমার মাছটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে বন্ধুরা, দেখা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার এর মধ্যে আমি নুন হলুদ মাখাবো, তার আগে সর্ষের তেলটা দিয়ে নেব। দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি। এটা এই মাছটা একটুখানি তেল একটু বেশি লাগে, আর এতগুলো মাছ ভাজবো, একটু তেল লাগবে বেশি। মাছের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে আর লবণ মাখিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা দেখো খুব ভালো করে আমার মাছগুলো, সব মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার তেলটা আমার গরম হলে মাছগুলো ভাজবো। তার তেলটা আমার গরম হতে হতে সেইখানে কি বলতো আমি মাছের যে মশলাটা, আদা রসুন পেঁয়াজটা কেটে ফেলবো। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার মাছগুলো ছাড়বো। মাছগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব।
আর মাছগুলো খুব ভালো করে না ভাজলে কি বলতো মাছের একটা গন্ধ বেরোয়, তার জন্য খুব মাছগুলোকে ভালো করে ভাজতে হয়, যে কোনো মাছ একটু ভালো করে না ভাজলে খেতে স্বাদ হয় না। তাহলে বন্ধুরা দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো শঙ্কর মাছ সব ভেজে ফেলেছি। এইবার আমি তেলটার মধ্যে একটুখানি পাঁচফোড়ন সম্বার দেবো। দেখো অল্প একটু পাঁচফোড়ন দিলাম। আর মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ। তারপর এর মধ্যে আমি মিক্সির মধ্যে আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা এবার দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, লবণ দেবো, তাহলে দেখতে থাকো বন্ধুরা। দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আমি এটাকে একটুখানি নেড়ে দিয়ে তারপরে বাকি মশলা দেব। এরপরে আমি দেব জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, একদম পুরো এটা মাংসের মতনই হবে খেতে। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর একটু মিষ্টি আমি এর মধ্যে দেব। আর মিষ্টি মানেই যেন গুড়ের বাতাসা দিয়ে দিব। দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা থেকে তেল না বেরোয়। কারণ অল্প একটু এর মধ্যে জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষাতে কষাতে আমি মশলার কৌটোগুলো সব গুছিয়ে নেব। দেখি আবার কি আসে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে এসেছে, একটা দারুণ সুন্দর কালারও এসে গেছে। দেখতে দারুণ লাগছে কালারটা। এই দেখো দারুণ সুন্দর একটা কালার এসেছে, খুব ভালো লাগছে দেখতে কালার। না রসুনের বেশি গন্ধ আর বেরোচ্ছে না, আমি জল দিয়ে দেবো। আর একটুখানি কষিয়ে নিই, দিয়ে জল দিয়ে দেবো। নিয়মিত যত মশলাটা কষিয়ে নেওয়া ভালো করে খেতে তত টেস্ট হয়।
তো এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, বা জল দেবো, আর গল্প নেই। এবার মাছগুলো আমি সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিই মাছগুলো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধু, চিমনিটা আমি যতক্ষণ চিমনিটাকে হচ্ছে অফ করে দিচ্ছি, কারণ হচ্ছে আমার তেলের কাজ শেষ, তার জন্য। মাছটা হোক, ততক্ষণ আমি এক ফাঁকে ঘুরে চলে আসি। তাহলে আমার শঙ্কর মাছের হচ্ছে মাখা মাখা ঝোল রেডি। এবার আমি এর মধ্যে গরম মশলা দেব। দেখো, গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। আমার শঙ্কর মাছের মাখা মাখা ঝোল রেডি একদম। এটা আমি একটা ফ্ল্যাট সিস্টেম থালা নিয়ে নিয়েছি, প্লেট টাইপের। এটার মধ্যে ঢেলে রাখতে সুবিধা। আর একটু মাখা করলে আরো ভালো লাগে খেতে, কেন বলতে ডাল করিনি তো, তার জন্য হচ্ছে একটু ঝোল ঝোল রেখেছি, মাখা মাখা ঝোল ঝোল। তাহলে বন্ধুরা দেখো, একদম শঙ্কর মাছের মাখা মাখা ঝোল রেডি। অবশ্য তোমরা যারা শঙ্কর মাছ ভালোবাসো, খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি। তা আবার আমার রান্না এখানে এসে যা আজকে মেনু ছিল দুপুরের, তোমাদের সব কিছুই দেখিয়ে দিলাম। তা আজকের মতন আমার রান্না এখানেই শেষ। তা কালকে আবার একই সময় একই টাইমে তোমাদের সাথে চলে আসবো, কিছু রান্না, কিছু গল্প, কিছু আড্ডা নিয়ে। তাহলে এখনকার মতন বন্ধুরা, টাটা, বাই বাই।